চিন্তা করো না, তুমি আমি হাসান হোসেন আর আমার কলিজার টুকরি ফাতেমা এই কঠিন দিনেতে আল্লাহ পাকের আরশ আজিমের ওপরে জান্নাতি খানা খাবো। তোমার আমার জন্য বিচার হবে, ময়দানে মাশর হবে, আর আলে রাসূলদের জন্য পিকনিক হবে, তিনারা খানা খেতে থাকবে। এই সময় মাওলা আলী বলতে লাগলে, এ যুবকেরা, হযরত মাওলা আলীকে পিয়ার করো, কুরবান করে দাও, তিনার কদমে জানমাল। বারেক তিনি জিজ্ঞাসা করেছিলেন এই কথা, এই আমরা উত্তরটা পেয়েছিলাম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ফাতেমা হাসান হোসেন জান্নাতি খানা খাবো, কিন্তু হুজুর জানতে চায় দুনিয়ায় যারা আমাদেরকে মহব্বত করবে, আমাদেরকে কোনোদিন দেখবে না, কিন্তু আমার বাচ্চা হাসান হোসেনের কথাই কাঁদবে, হাসান হোসেনের পক্ষে দাঁড়াবে, আমাদের পক্ষে কথা বলবে, আমাদের পক্ষে দাঁড়াবে। এর জন্য দুনিয়ায় তাদের উপরে অনেক জুলুম হবে, তারপরেও তারা আমাদেরকে পিয়ার করবে, মহব্বত করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দিনে তাদের কি হবে? এ যুবকেরা, মন দিয়ে শোনো, দুনিয়া যদি চাও আখিরাতকে ভুলে যাও, আর আখিরাত যদি কামিয়াবি চাও, আরে দুনিয়ায় কষ্ট করো, সহ্য করো, দুনিয়াতে কষ্টে সবর করো, ধৈর্য ধরো, হকের ওপরে। দুনিয়ায় যারা আমাকে, তোমাকে, ফাতেমাকে, হাসান হোসেনকে মহব্বত করবে, তারা আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে।